নমস্কার। গতকাল কাফা নেশন কাপে ইরান ভার্সেস ইন্ডিয়া টিমের খেলা ছিল। 20 র্যাঙ্কিং ইরানের, সেখানে 133 ভারতীয়। এই র্যাঙ্কিং বিশাল একটা র্যাঙ্কিং। সেই র্যাঙ্কিংয়ের এগেনস্টে কালকে ভারত খেলতে নেমেছে। কিন্তু তার আগের খেলা, প্রথম খেলা কাজাকিস্তানকে যেহেতু 2-1 গোলে হারিয়েছিল, তাই জন্য ইন্ডিয়ার কোচ, ইন্ডিয়া টিমের ওপর মানুষের একটা খুব আস্থা বেড়ে গেছিল যে একটা হ্যাবক কিছু রেজাল্ট হতে পারে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গতকাল নেশন কাপে ইরানের সঙ্গে যখন ইন্ডিয়া খেলতে নেমেছে, ফার্স্ট হাফটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, খুব ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয়েছে, খুব ভালো ফুটবল খেলেছে। কিন্তু হাফ টাইমের পর আর ডিফেন্স লাইন পুরো টিমটা ধরে রাখতে পারলো না। ইরানের কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। কিন্তু আমরা আশাই করেছিলাম যে র্যাঙ্কিং একটা বিশাল ফ্যাক্টর, যেখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একটা 20, সেখানে 133, সেই জায়গায় দাঁড়িয়ে খেলাটাও তো ডিফারেন্স হবে, এটা জানানোর কথা। কিন্তু সবাই আশা করেছিল কতটা লড়াই দিতে পারে। এখনও আমরা সত্যি কথা বলছি, আমরা খুব আশায় আছি এই কোচকে রেখে আগামী দিন আরও ভালোভাবে টিমকে উজ্জীবিত করতে হবে। আর আরেকটা সুখবর যেটা ইন্ডিয়ান মানে যে ক্রীড়া দপ্তর থেকে পেয়েছি, বিদেশি এনআরআই যারা আছে আমাদের দেশের যে এনআরআই বিদেশে যেই সব জায়গায় আছে, তাদের মধ্যে যেই সব প্রতিভাবান ফুটবলাররা রয়েছে, যারা খেলার মতো যোগ্য, তারা আগামী দিনে ইন্ডিয়া টিমে খেলতে পারবে, সেই পারমিশনটা হয়ে গেছে। এটা একটা সুখবর। এতে তাহলে ইন্ডিয়া টিমটা আরও শক্তিশালী হবে। এই জায়গাগুলোকে যদি আরও সুন্দরভাবে ভালো করে সব করা যায়, তাহলে আগামী দিনে ইন্ডিয়া টিমটা ব্যালেন্স হবে, অন্যান্য দেশের সঙ্গে লড়াইটা হাড্ডাহাড্ডি করতে পারবে। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।